হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন চাপ রেসিপি। খুবই সহজভাবে এবং ঝটপট বাড়িতে বানিয়ে নেওয়া যাবে এই রেসিপিটি। চলুন দেখে নিই তাহলে। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 800 গ্রামের মতো চিকেন। সেটাকে খুব ভালোভাবে ধুয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই, আর একটা পেঁয়াজকে ভালোভাবে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ, 2 টিস্পুনের মতো ধনে জিরের গুঁড়ো, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট, আর এর মধ্যে দেব 1 টিস্পুনের মতো রেড চিলি পাউডার। এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এগুলোকে আমি কিছুক্ষণ ভালোভাবে মেখে রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পোস্ত, আর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু, আর এর মধ্যে দিলাম কিশমিশ। এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন এই মিশ্রণটাকে আমি এই চিকেনের মধ্যে দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলেই হবে, যাতে আমার চিকেনের মধ্যে এই মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। অন্যদিকে আমি একটা পাত্র গরম করে তার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব লং, এলাচ। এগুলোকে একটু ভালোভাবে থেতলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমার যে চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটা আমি এখন এভাবে এর মধ্যে দিয়ে দিলাম। এখন চিকেনটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এক্ষেত্রে কোনো বাড়তি জল অ্যাড করার প্রয়োজন নেই, চিকেনটা থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই চিকেন চাপ কিন্তু সাদা ভাত বলুন, ফ্রায়েড রাইস, রুটি সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। খেতে কিন্তু খুবই মজাদার হয়। চিকেনটা যেহেতু খুব সহজে সেদ্ধ হয়ে যায়, সেজন্য এটাকে আলাদা করে জল অ্যাড করার প্রয়োজন নেই। তবে ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে একটু এটাকে নেড়েচেড়ে নিতে হবে অনবরত, তাছাড়া কিন্তু এটা লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার চিকেনে যে জলটা ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমার চিকেনটা অনেকটাই কষা হয়ে গিয়েছে। এটা থেকে আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে। এই চিকেন চাপটা বানানো খুবই সহজ। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে এলে আপনারা খুব সহজে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবং তাদের অবশ্যই এই রেসিপিটি ভালো লাগবে। এখন আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি পুরোটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।